যখন আপনি ভিডিও আপলোড করছেন সেই সময় ইউটিউবের মধ্যে তিনটে অপশন আছে। একটা হচ্ছে পাবলিক, একটা আনলিস্টেড, অন্যটা প্রাইভেট। এই অপশনগুলোর মানে কি? চলুন আজ সুন্দরভাবে আমি বোঝাবার চেষ্টা করছি। প্রথম, পাবলিক। পাবলিক কথার মানে হচ্ছে যে আপনি ভিডিও পাবলিক করে দিলেন, সবাই দেখতে পাবেন, আপনার ভিডিওটা সার্চ করে সবাই দেখতে পাবেন, এটা হচ্ছে পাবলিক। তারপর হচ্ছে আনলিস্টেড। আনলিস্টেড কথার মানে হচ্ছে আপনি ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করেছেন, কাউকে যদি লিঙ্ক পাঠান তবেই আপনার ভিডিওটা দেখতে পাবেন, নাহলে পাবেন না। যেরকম আপনি কোনো একটা আপিল করছেন ইউটিউবের কাছে, সেই সময়তে আনলিস্টেড করে রাখতে হয় ভিডিও। সম্পূর্ণ ভিডিও করলেন, তারপরে আনলিস্টেড করলেন, ইউটিউব নিজে সেটাকে দেখতে পাবে আর আপনি পাবেন। কাউকে যদি লিঙ্ক শেয়ার করেন, সে আপনার ভিডিওটা দেখতে পাবে। তারপর হচ্ছে প্রাইভেট। প্রাইভেট মানে আপনার নিজের ব্যক্তিগত, কাউকে দেখার অনুমতি নেই, শুধুমাত্র যাকে পারমিশন দিবেন সেই আপনার ভিডিওটা দেখতে পাবে, পারমিশন না দিলে দেখা যাবে না। এবার কোন সময় কোনটা করবেন? যখন আপনি ভিডিও আপলোড করবেন সর্বপ্রথম প্রাইভেট করে রাখেন। আর কারণ আছে, আমি যুক্তি দিচ্ছি। ধরেন আমার চ্যানেল মনিটাইজ হয়ে আছে, তো একটা ভিডিও আপলোড করলাম, সঙ্গে সঙ্গে পাবলিক করে দিলাম। এবার পাবলিক করার 10 মিনিট বা 1 ঘন্টার মধ্যে ধরেন 50 জন দেখলেন। 50 জন দেখার পর একটা অ্যাড এলো, অ্যাড থেকে আমার কিছু টাকা পয়সা ইনকাম হলো, সবারই হয়, ওই অ্যাড থেকেই তো টাকা আসে। এবার 1 ঘন্টা পর দেখা গেল আপনার ভিডিওর মধ্যে কোনো গোলমাল আছে। গোলমাল মানে কপিরাইট হতে পারে বা অন্য কোনো কিছু প্রবলেম হতে পারে। তখন ইউটিউব আপনার ভিডিওটাকে রিমুভ করে দেবে। তো রিমুভ করলে আপনার যে ইনকামটা হয়েছিল সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। তার জন্য আপনি প্রথমে ভিডিও যখন আপলোড করবেন প্রাইভেট করে দিন। প্রাইভেট করলে আপনার ওখানে ইউটিউব কোম্পানির কাছে খবর চলে যাবে এই ভিডিওটা ওই ব্যক্তি আপলোড করেছে। যদি কোনো কিছু ইস্যু থাকে তাকে ইনফরমেশন দিয়ে দিন। আগে অ্যানালাইজ করে ইউটিউব, অ্যানালাইজ করে যখন মনিটাইজ হয়ে যায় না, তখন অ্যানালাইজ করে তারপরে আপনার কাছে একটা সিগন্যাল পাঠিয়ে দেবে ইউটিউব স্টুডিও থেকে, এবং ইমেল থেকেও সময়ে সময়ে পাঠিয়ে দেয়। যদি কোনো গোলমাল থাকে ইমেলে পাঠিয়ে দেবে যে আপনার ভিডিওর মধ্যে গোলমাল আছে, একটু ইস্যু দেখাচ্ছে, আপনার ভিডিওটাকে রিমুভ করা গেল চ্যানেল থেকে। তাহলে আপনার একটা উপকার হলো, আপনি সেই ভিডিওটাকে আবার এডিট করতে পারেন। তখন যদি আপনি পাবলিক না করে থাকেন, প্রাইভেট করে থাকেন, তাহলে আপনাকে ইউটিউবে কোনো ওয়ার্নিং পাঠাবে না, শুধুমাত্র বলবে আপনার ভিডিওটা রিমুভ করা গিয়েছে, আপনার চ্যানেলের মধ্যে কোনো ক্ষতি হলো না। আর যদি পাবলিক করে থাকেন তাহলে আপনার চ্যানেলের মধ্যে স্ট্রাইক আসতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার ভিডিও কখন আপলোড করবেন? আপনি ওয়াইট স্টুডিও যাবেন, সেখানে অ্যানালাইজ করবেন আপনার ভিডিওটা কখন সবাই দেখছেন। যে সময় দেখছেন, এখন যদি দুপুরবেলাতে একটা ভিডিও আপলোড করে দিলেন, তো সেই সময় কি লোকে দেখবেন না? সবাই কাজ আছে সেই সময়, অফিস কাজ, স্কুল কাজ, সবাই ব্যস্ত থাকেন। চেষ্টা করবেন বিকালের সময় ভিডিও আপলোড করার। আমি একটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি যে কোন সময় ভিডিওটা দিলে ভালো হয়। প্রথমে আপনি ওয়াইটি স্টুডিও খুলে নেবেন, তারপর অ্যানালাইজে যাবেন। অ্যানালাইজে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাডিয়েন্স, এইটা ক্লিক করবেন। খুলে গেল। এবার দেখুন এখানে নিচে আসবেন, নিচে এলে একটা গ্রাফ পাওয়া যাবে। ঠিক আছে, এই গ্রাফের মধ্যে একটু দেখতে হবে, এই যে সানডে, মনডে, টুইসডে এইভাবে সব লেখা আছে। এবার কোন সময় কোন লোকে বেশি ভিডিও দেখছে এখান থেকে অ্যানালাইজ করলে পাওয়া যাবে। হ্যাঁ, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো লোকে ভিডিও দেখছে না, তাহলে এই সময়তে ভিডিওটা আপলোড করে কোনো কাজ হবে না। এবার এখানে 6টা থেকে বেলা 12টা পর্যন্ত একটু কম দেখছি, 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই সময়তে ভিডিওটা বেশি দেখছে। ঠিক আছে, তো এইখান থেকে আপনি অ্যানালাইজ করতে পারেন।
ঠিক আছে। আর এখানে যখন নিচে আসবেন আরও সব কিছু দেখা যাবে। হ্যাঁ, যে মোবাইল থেকে কত পার্সেন্ট দেখছে, কম্পিউটার, টিভি, ট্যাবলেট, কে কোনখান থেকে দেখছে, সব কিছু দেখা যাবে। এইভাবে যদি অ্যানালাইজ করতে পারেন তবেই আপনার চ্যানেলের মধ্যে উন্নত হবে, নাহলে হবে না। ঠিক আছে, আপনার ভিডিও ছেলেরা বেশি দেখছে না মেয়েরা বেশি দেখছে সেটাও দেখা যাবে। ঠিক আছে, তো কোথা থেকে আপনার ভিডিওটা বেশি দেখছে, আপনি যেহেতু বাংলাতে কথা বলছেন, বাংলাদেশের লোকে আর পশ্চিমবঙ্গের লোকেই দেখবে, হিন্দিতে কথা বললে ইন্ডিয়ার লোকে দেখবে, ইংরেজিতে বললে ওয়ার্ল্ডে দেখবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি অ্যানালাইজটা করতে পারবেন। ঠিক আছে, বেশ। আপনার ভিডিও সাবস্ক্রাইবারওয়ালা বেশি দেখছে না নন সাবস্ক্রাইব বেশি দেখছে, সব কিছু দেখা যাবে। এবার আপনি বিকালে ব্যস্ত থাকেন, তখন কী করবেন? আপনি সারা দিনের মধ্যে যে কোনো টাইমে ভিডিওকে আপলোড করে নিন, দিয়ে তাকে শিডিউল করে দিন। শিডিউল করে দিলে এমন একটা সময় আসবে, সেই সময়ের মধ্যে আপনি ভিডিও অটোমেটিক আপনার পাবলিক হয়ে যাবে। চলুন আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি বিষয়টা কীভাবে শিডিউল করতে হয়। ইউটিউব ওপেন করে নিলেন, তারপরে প্লাসওয়ালা আইকনে ক্লিক করলেন। আপনি ওয়াইটি স্টুডিও থেকেও ভিডিও আপলোড করতে পারেন, যে কোনো জায়গা থেকে করতে পারেন, কোনো ফারাক পড়বে না। বেশ, এবার একটা ভিডিও ধরেন এখানে আপনি ছাড়তে চান, আমি ধরেন এখানে এই ভিডিওটা আপলোড করতে চাই। ক্লিক করলাম, ক্লিক করার পর নেক্সট করলাম, নেক্সট করে এখানে টাইটেল যা লেখা লিখলাম। ঠিক আছে, আমরা এখন প্রাইভেট এই সবগুলো দেখাচ্ছি, ওসব লেখার দরকার নেই। এই তিনটের মধ্যে কিভাবে আমি শিডিউল করব, শিডিউল করার জন্যে ক্লিক করলাম শিডিউল। এবার এখানে যে টাইম লেখা আছে, টাইমের মধ্যে ডেটের মধ্যে হাত দিলাম। আমি কোন ডেটে ভিডিওটা আপলোড করতে চাই। দেখা যাচ্ছে আজকে হচ্ছে 17 তারিখ, কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে চাই 3 দিন বাদে বা 4 দিন পর। ধরেন আমি 21 তারিখে ভিডিওটা আপলোড করতে চাই। কখন করতে চাই? ওকে করলাম। ওকে করার পর সময় বলে দেবে, কোন সময়ের মধ্যে আমি ভিডিওটা আপলোড করব। তো আমি সন্ধে বিকাল 4টের সময়তে ভিডিও আপলোড করি। ক্লিক করলাম। ঠিক আছে, এই যে 16 লেখা আছে মানে বিকেল 4টে। ওকে করলাম। এবার আমি এটাকে করতেও পারি না করতেও, ওটা কোনো ব্যাপার নেই। বেশ, ব্যাকে এলাম। ব্যাকে আসার পর এখানে যখন আমি ক্লিক করে দেব আমার ভিডিও, এবার এখানে ছেলে ছোট বাচ্চাদের জন্য না বড়দের জন্য সেটা দেখাবে। ধরেন এটাই করে দিলাম, আমি তো ছোটদের জন্য ভিডিও বানাই, বড়দের জন্য। তারপরে আপলোড করে দিলাম, যে অটোমেটিক হয়ে গেল। আপনার ভিডিওটা সেই 21 তারিখে পাবলিক হবে। ঠিক আছে, তো এইভাবে ভিডিওকে শিডিউল করে রাখবেন, আপনার সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো সবই তো দেখলেন, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, যতখানি পারলাম একদম সঠিক ইনফরমেশন দিয়ে দিলাম। আর ভিডিও তো চলতে থাকবে, ইউটিউব তো চলতে থাকবে। নিজের হাসি কখনো বন্ধ করবেন না, একদম সুন্দরভাবে হাসতে থাকবেন। আর কোনো সময় কাউকে মিথ্যা বলবেন না, যেটুকু পারবেন একে অন্যের জন্য সাহায্য করুন। সবাই নতুন ইউটিউবার, একে অন্যের জন্য পাশে দাঁড়িয়ে থাকেন, অবশ্যই সাফল্য হয়ে যাবেন। আর আজকের মতো আসি, একবার হেসে নিন। ঠিক আছে, বলেন ফ্রি টিউশন জিন্দাবাদ। আসছি।